বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি সতর্ক করে দিতে চাই, এই পৃথিবীর মধ্যে যেসব ইবাদতখানা রয়েছে সেগুলোর মধ্যে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে হোক না কেন, সবার ইবাদতখানাতে সর্বপ্রথম দিন আমার লোক ঢুকবে। যেদিন 1 ঘন্টা জনসভা হবে সেই দিন যেদিন জনসভা হবে সেই দিনকার কথা আমি তোমাদেরকে সতর্ক করতে চাই। যারা ইবাদতখানা আছে, এই পৃথিবীর মধ্যে যেসব ইবাদতখানা রয়েছে সেসব ইবাদতখানার মধ্যে সর্বপ্রথম যেই 1 ঘন্টা 1 ঘন্টা আমি বেঁধে দিয়েছি, সেই 1 ঘন্টার ভিতরে যেন বাধা না দেয় কোনো ইবাদতখানার প্রধান, এবং তারা যেন ইবাদতখানা খুলে দেয়। সেদিনকার জন্য ইবাদতখানা দরজা যাতে খুলে দেয়, ঠিক বাংলাদেশ সময় রাত 10:50 যেন দরজা খুলে দেওয়া হয়। এবার দিন হোক আর রাত হোক, যেখানে রাত হবে সেখানে রাত, আর যেখানে দিন হবে সেখানে দিনের বাংলাদেশ সময় 10:50 কালে যেন খুলে দেয় ইবাদতখানা। সেখানে মানুষ অবস্থান নেবে, 1 ঘন্টা অবস্থান নেবে। তারপরে 11:50 হলে সেখান থেকে বেরিয়ে জনপদের মধ্যে অংশগ্রহণ করবে। জনপদের মধ্যে 1 ঘন্টা বসবে। আমি বলছি, তোমরা ইবাদতখানাতে পৌঁছাও। মানব জাতিকে বলতেছি, তোমরা ইবাদতখানাতে ঢুকো রাত 10:50 বাংলাদেশ সময়, যেন ইবাদতখানা থেকে তোমরা বুঝতে পারো জনপদের মধ্যে। এবং এটা যদি সফল হয় তাহলে কিন্তু ইসলাম ক্ষমতায় অতি নিকটবর্তী, দূরবর্তী নয়। অতএব তোমরা আমার কথা মানো এবং তোমরা বসো। ইবাদতখানা থেকে বেরিয়ে গিয়ে জনপদের মধ্যে বসবে। ইবাদতখানা যদি কোনো প্রধান না খোলে, যারা ইবাদতখানার প্রধান রয়েছে, যদি ইবাদতখানার প্রধান 3 জনকে ধরা হবে, মূল 3 জন। এই 3 জনের ভিতরে কেউ যদি বাধা দেয় অথবা অন্য কেউ যদি বাধা দেয়, তাহলে কিন্তু তাদের 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে আমি কিন্তু ঝুলিয়ে রাখবো। আমি দেখব তাদের সাহায্যকারী কে আসে।
তাদের সাহায্যকারী কেউ আসবে না। এই দলটি তোমাদের অন্তর্ভুক্ত হবে যারা ন্যায়ভাবে দেশ চালানো দেখতে চায়। তাদের অন্তর্ভুক্ত হবে এই দলটি ইসলাম। আমি এখনো দল বের করিনি। আমি দল বের করব 1 ঘন্টা বৈঠকের পর। জনপদের মধ্যে বসার পরে আমি দল বের করব, সেই কথাগুলো বলবো যেভাবে দল বের হয়। এই দল কিন্তু নর্মাল হবে না, একটা দেশের হবে না, এই পৃথিবীর প্রত্যেকটা জনপদের মধ্যে হবে। এবং তোমরা জনপদের মধ্যে বসবে। জনপদ হলো এই পৃথিবীর প্রত্যেক রাজধানী। যত রাজধানী রয়েছে তোমরা রাজধানীতে না, রাজধানীর মধ্যে বসবে এবং কোনো রকম রাজধানীর মধ্যে এবং প্রত্যেক মানুষের কাছে আমার বার্তা পৌঁছাতে চাই। আমার বার্তা পৌঁছাতে চাই এই পৃথিবীর সকল মানুষের কাছে। মানব জাতি, আমি মানব জাতির কথা বলতেছি, ছোট বড় শিশু যা হোক, তোমরা তাদেরকে নিয়ে অবস্থান করবে 1 ঘন্টা। মায়ের জাতিকেও বলছি তোমরা বের হবে। এক ঘন্টার জন্য বের হবে এবং এই জনসভা সফল করবে। প্রত্যেককে আমি বলতেছি যেন সফল করে। 1 ঘন্টা জনসভা সফল করবে এবং আমি সতর্ক করতে চাই ইবাদতখানার প্রধানদেরকে যেন ইবাদতখানা বন্ধ না হয়। কোনো ইবাদতখানা যদি বন্ধ হয় ওই টাইমে তাহলে ধরা হবে। ইবাদতখানার মধ্যে যদি ইবাদতখানা বন্ধ হয় তাহলে কিন্তু তাদের 1 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগাবো এবং লাগে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। সে যত বড় মাপের লোকে হোক, আর কেউ যদি জোর করে বন্ধ করতে চায় তাকেও ধরা হবে। যার মনে হিট আসবে তাকে ধরা আমার দ্বারা কঠিন বিষয় হবে না, আমার দ্বারা সহজ হবে তাদেরকে ধরা। আমার দল অবশ্যই ক্ষমতা আসবে। এই দল ইবাদতখানা ভিত্তিতে এই দল গর্জে উঠবে। ইবাদতখানা থেকে সকল ইবাদতখানা, পরবর্তীতে সব ইবাদতখানার নাম হবে আল্লাহ ও রসুল। আন্তর্জাতিক ইবাদতখানার নাম হলো ইসলাম।
ইবাদতখানার নাম হলো আল্লাহ ও রসুল, ইবাদতখানার নাম ইসলাম, এটা দিলেও হবে। আমি কিন্তু হারতে চাই না, জয় করতে চাই। ইবাদতখানাগুলো, যত ইবাদতখানা রয়েছে সকল ইবাদতখানা এই নামটি করণ করা হবে। আমি কিন্তু আমার বন্ধু হিসাবে মানব জাতিকে পেতে চাই, শত্রু হিসাবে নয়। ইসলামের অন্তর্ভুক্ত আমি কিন্তু শাসনতন্ত্র করি না, আমি কিন্তু হেফাজতে ইসলামও করি না, আমি কিন্তু জামাত ইসলামও করি না। আমি কোনো দলের সাথে অন্তর্ভুক্ত হব না। আমার দল এক্সট্রা দল বের করব মানব জাতিকে নিয়ে, যেন একটা আসনও না ছড়ে। একটা প্রধানমন্ত্রী তো বালা কথা, একটা আসনও যাতে না ছুটে, আমি সেই রাজনীতি করব মানুষের উপকারের জন্য, অপকারের জন্য নয়। অতএব তোমরা আমার কথা শুনবে, অক্ষরে অক্ষরে পালন করবে এবং জনসভাতে অবস্থান নেবে।